Assalamu alaikum. Hello everyone. How are you? Hopefully you are fine and you are doing great with your studies. Today we're gonna start lesson 3 from unit 10 and the lesson title is They Had Dreams 1 and the unit title is Dreams. So we'll see actually how some people they portrayed their dreams and they worked for their dreams and made them true. So first before the lesson we see a conversation between two friends. So we'll go for the text, the conversation or dialogue, then we'll go for the text. So Shanta was chatting with one of her foreign friends, Jenny. I read the dialogue and tell what subject matter is in their conversation. তাহলে শান্তা তার বিদেশি বন্ধু জেনির সাথে এরকম চ্যাট করছে, আলাপ করছে. So let's see actually what they are talking about. Jenny was a Shanta, what's your dream for future? শান্তাকে জিজ্ঞাসা করছে জেনি যে তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? And Shanta says to be a good human being at first and then work for my country. বলছে যে প্রথমে একজন ভালো মানুষ হওয়া দেন দেশের জন্য কাজ করা. No matter whether I become a social worker or an artist or a professional. বলছে এটা কোনো ব্যাপার না, হোয়াট এভার আমি এই ব্যাপারটা চিন্তা করছিলাম যে আমি একজন সমাজকর্মী হই অথবা একজন শিল্পী হই অথবা একজন পেশাজীবী হই. আই উইল ওয়ার্ক ফর মাই কান্ট্রি. Jenny says, wow, I really appreciate your ideas. By the way, Shanta, does anyone inspire you in your dreams? তাই নাকি, তোমার এই আইডিয়াটা আমি খুবই পছন্দ করলাম অথবা অ্যাপ্রিসিয়েট করি. বাই দ্য ওয়ে, তোমার কি এমন কোনো ব্যক্তি আছে যাকে দেখে তুমি অনুপ্রাণিত অথবা তোমার স্বপ্ন অনুপ্রাণিত? শান্ত, ডেফিনেটলি ইয়েস. I am always influenced by the great personalities in our country and abroad. অবশ্যই আসলেই এরকম কিছু ব্যক্তি আছে, বিখ্যাত ব্যক্তি, তাদের বায়োগ্রাফি দেখে আমি খুবই অনুপ্রাণিত অথবা প্রভাবিত. Whenever I read any great people's biography, I try to understand how their dreams could help them to be what they have been. যখনই আমি কোনো বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফি অথবা জীবনী পড়ি তখন আমি বুঝতে চেষ্টা করি যে কিভাবে তাদের ড্রিম তাদেরকে সহায়তা করেছিল এরকম বিখ্যাত হইতে অথবা তারা যে পর্যায়ে পৌঁছেছে এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে. জেনি, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স? তুমি কি এমন কিছু ব্যক্তিগত বলবে যে যারা তোমাকে ইনফ্লুয়েন্স করেছিল অথবা প্রভাবিত করেছিল? শিওর. রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট সাম ড্রিমার্স ইন মাই কান্ট্রি, দে আর মাই আইকনস অ্যাজ ওয়েল. বলছো অবশ্যই তুমি নিচের প্যাসেজটি পড়তে পারো, তাহলে এরকম কিছু বিখ্যাত আইকন পিপল সম্পর্কে তুমি জানতে পারবে. So let's read the text. So it's about a woman named Priti Lota. So this figure is very known to you, I think. She is a girl or woman, and being a woman in that 1930s on earlier 20th century, she fought for freedom to free her country from colonizers, and she fought for liberation, she fought for freedom and overall for human being. So let's read about her. So it's Priti Lata. So Priti Lata was born in Chittagong on 5 May 1911. 1911 সালের 5 মে প্রীতিলতা চিটাগংয়ে জন্মগ্রহণ করেছিল. She was a major student at Dr. Khastagir Government Girls School in Chittagong and Eden College, Dhaka. তো সে ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট গার্লস স্কুল চিটাগং এবং ইডেন কলেজ ঢাকার একজন মেধাবী শিক্ষার্থী ছিল. She finally graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. সে চূড়ান্তভাবে গ্র্যাজুয়েট হয়েছিল, স্নাতক ডিগ্রি অর্জন করেছিল ইন ফিলোসফি, দর্শনে, উইথ ডিস্টিংশন মিনস গ্র্যাড নিয়ে ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা. সো কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে সে ডিস্টিংশন সহ মানে লেটার গ্রেড সহ স্নাতক ডিগ্রি অর্জন করেছিল. ইন হার কলেজ ডেজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট. সো তার সেই কলেজ জীবনে, কলেজের দিনগুলোতে সে একজন ব্রিটিশ বিরোধী কর্মী হিসেবে কাজ করত.
All through her life, she dreamed of two things. সারা জীবনব্যাপী সে দুইটা জিনিসের স্বপ্ন দেখে গিয়েছে: a society without gender discrimination and her motherland without British colonial rule. তাহলে তার সারা জীবনব্যাপী যে দুইটা স্বপ্ন ছিল, অথবা যে দুইটা জিনিসের স্বপ্ন সে দেখে গেছে, এর মাঝে একটা হচ্ছে একটা সমাজের স্বপ্ন যেটাতে কোনো লিঙ্গ বৈষম্য নেই, অথবা নারী পুরুষ কোনো পার্থক্য নেই, সে সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। অ্যান্ড অ্যানাদার ওয়ান, হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল, তার মাতৃভূমিকে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত দেখা। তাহলে এই ছিল তার দুইটা স্বপ্ন, একটা হচ্ছে লিঙ্গ বৈষম্যবিহীন সমাজ, আর একটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল শাসন মুক্ত অথবা ব্রিটিশ উপনিবেশ শাসন মুক্ত নিজ মাতৃভূমি। সো শি রিসিভড কমব্যাট ট্রেনিং টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল, যার ফলে সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্যে মল্লযুদ্ধ অথবা সম্মুখ যুদ্ধের ট্রেনিং নিয়েছিল। Soon after, Pritulata became the head teacher of Nandankanan Aparna Charan in Chittagong. তো পরবর্তীতে সে চিটাগংয়ের নন্দনকানন অপর্ণচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়। Gradually, she involved herself in Surya Sen's armed resistance movement. পরবর্তীতে সে নিজেকে সূর্য সেনের যে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন সেখানে নিজেকে যুক্ত করে। Surya Sen was a famous British movement organizer and activist in Chittagong area at that time. সূর্য সেন ছিল ওই সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক এবং চিটাগং এরিয়ার একজন কর্মী অথবা অ্যাক্টিভিস্ট। So this is the first part. So what we learned from here, that first we saw a conversation between Jenny and Shanta, and Jenny asked Shanta about her dreams, and she said that she want to Shanta replied that she wants to be a human being and she wants to work for her country. And then Jenny asked about if any person to be followed or she followed. Then she said yes, there are many famous persons she follows, and she goes for their biography and they influence her so much. And then she tells Shanta tells Jenny to go for the text, and the text is about Pritilata. So what he came to know, Pritilata actually she was born in Chittagong and 1911, and she was a major student and she studied in Kastagir Government Girls School and Eden College, and she got her bachelor degree in philosophy. সে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে উইথ লেটার ডিস্টিংশন, and she was an activist of British movement. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সে ছিল একজন সক্রিয় কর্মী, এবং তার সারা জীবনব্যাপী দুইটা স্বপ্ন ছিল, একটা হচ্ছে নারী পুরুষ ভেদাভেদ মুক্ত একটা সমাজ, আর একটা হচ্ছে ব্রিটিশ শাসন মুক্ত তার নিজ মাতৃভূমি। এবং এই দুইটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে কী করেছে, সম্মুখ যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে, এবং ওই সময়ে সে আবার একটা স্কুল নন্দনকানন অপর্ণচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়। পরবর্তীতে ধীরে ধীরে সে কী করে, সূর্য সেনের যে আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট আছে, সশস্ত্র আন্দোলন, সেখানে সে নিযুক্ত করে। এবং সূর্য সেন ছিল হচ্ছে ওই সময়ে বিখ্যাত ব্রিটিশ বিরোধী একজন সংগঠক এবং অ্যাক্টিভিস্ট ইন চিটাগং এরিয়া দ্যাট টাইম। চিটাগংয়ের একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী সংগঠক ছিল এই সূর্য সেন। So in the next part we will see actually how she fought and sacrificed her life and made her dream true. So keep watching. Thank you so much.
So welcome to the second part of today's lecture. So we are talking about প্রীতিলতা। আমরা প্রীতিলতার বায়োগ্রাফি পড়ছিলাম। আমরা দেখছি যে সে চিটাগাংয়ে জন্মগ্রহণ করেছে, একজন মেরিট স্টুডেন্ট যে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেছে, এরপর হচ্ছে বেতন কলেজ থেকে, এরপর হচ্ছে তার যে স্বপ্ন ছিল যে নারী পুরুষ বৈষম্যমুক্ত সমাজ এবং ব্রিটিশ শাসনমুক্ত নিজ মাতৃভূমি, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য সে কী করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করছে। সূর্য সেনের যে সশস্ত্র মুভমেন্ট আন্দোলন ছিল সেখানে, এবং সূর্য সেন ছিল ওই সময় চিটাগংয়ের একজন সক্রিয় ব্রিটিশ বিরোধী সংগঠক এবং কর্মী। সো নাও উইল টক অ্যাবাউট ফ্রম হিয়ার। এখান থেকে আমরা দেখবো যে এরপরে সূর্য সেনের সেই টিমে সে যোগদান করার পরে কি হলো। In 1932 সালে সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সো সূর্য সেন কি করে 1932 সালে একটা পরিকল্পনা করে পাহাড়তলিতে যে ইউরোপিয়ান ক্লাব আছে এটাকে আক্রমণ করার। The club was well known for its notorious sign dogs and Indians not allowed, এবং এই ক্লাবটা খুবই বিখ্যাত ছিল। তার যে সেই কুখ্যাত একটা সিম্বল অথবা সাইন নিদর্শন যেখানে লেখা ছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, মিনস কুকুর এবং ভারতীয় প্রবেশাধিকার সংরক্ষিত, মিনস কুকুর এবং ভারতীয়রা প্রবেশ করতে পারবে না। তার মানে হচ্ছে ইন্ডিয়ান এবং ডগসকে তারা একইভাবে ট্রিট করছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি attitude of that British people or British soldiers or colonizers towards Indian or subcontinent people. ওই সময়ে ভারতবর্ষের মানুষের প্রতি ব্রিটিশ অথবা ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল এরকমই, তারা তাদেরকে মানুষ মনে করতো না। এখানে যেরকম দেখা যাচ্ছে কুকুর এবং মানুষকে একই কাতারে তারা ট্রিট করছে। সো এরকম আরও অনেক কারণের ফলেই কিন্তু এদেশের মানে এই উপমহাদেশের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়, এবং সূর্য সেন যেরকম ছিলেন তার মতো এরকম প্রীতিলতাও এরকম বিখ্যাত কয়েকটি নামের মাঝে একটি আরও আছে, এরকম ক্ষুদিরাম, তিতুমির, নব হোয়াট এভার, হাজী শরীয়তুল্লাহ, মেনি আদার গাইজ। তাহলে এরকম এই যে ইউরোপিয়ান ক্লাবটা ছিল যেখানে এরকম বিখ্যাত একটা সাইন ছিল, তো সূর্য সেন কী করে এটা আক্রমণ করার প্ল্যান করে, পরিকল্পনা করে। And Surya Sen assigned Prithilata to lead a team of 10 to 12 men to attack the club. এবং সূর্য সেন প্রীতিলতাকে এই দায়িত্ব দেয় এই একটা 10-12 জনের একটা টিম নেতৃত্ব দেওয়ার জন্য যারা ক্লাবটাকে আক্রমণ করবে। The raid was successful, but প্রীতিলতা dressed as a man failed to get out of the club. এবং তাদের সেই অভিযান সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা যে পুরুষের পোশাকে প্রবেশ করেছিল সে আর বের হয়ে আসতে পারেনি ক্লাব থেকে। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. এবং সে গ্রেফতার এড়ানোর জন্যে পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মহত্যা করে। She proved that women can work like men. এবং সে প্রমাণ করেছিল নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. এবং সে এটাও প্রমাণ করেছিল যে পুরুষের মতো নারীদেরও প্রয়োজন রয়েছে নিজেদের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত রাখার ব্রিটিশ কলোনিয়াল শাসনের বিরুদ্ধে, টু অ্যাচিভ ফ্রিডম অর্জন করা, স্বাধীনতা অর্জন করার জন্যে। আর ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হয়েছে। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, এবং ব্রিটিশ শাসন এক সময় সমাপ্তি ঘটেছে। দো শি কুড নট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে এটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেনি। So she sacrificed her life for the target and that was fulfilled, but she couldn't see this during her lifetime. তো সে যেই পারপোসে জীবন উৎসর্গ করেছিল একসময় তার সত্যি হয়, তার ড্রিম স্বপ্ন অথবা স্বপ্ন সত্যি হয়। It was true, but she didn't see this. She could not see this. This is the fantastic passage about
Pritilota. So she raised some points here. Being a woman, she fought like a man and she dressed like a man. সে নারী হয়েও পুরুষের চাইতে আরো অধিক দায়িত্ব নিয়ে সম্মুখ সমরে লড়াই করেছে। সো হোয়াট উই লার্ন ফ্রম দ্য সেকেন্ড পার্ট, যে সেই যে বিখ্যাত ইউরোপিয়ান ক্লাব যেটাতে ভারতীয়দের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল এবং সেখানে একটা বিখ্যাত না কুখ্যাত একটা সাইন ছিল যে ভারতীয় এবং কুকুর প্রবেশ নিষেধ। তো এই ক্লাবটাকে আক্রমণ করার জন্য সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দেয় এবং প্রীতিলতা এরকম 10-12 জনের একটা পুরুষ যে টিম সেটাকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয় এবং তারা এক সময় কি করে সেই ক্লাবে অভিযানও চালায় অ্যান্ড ইট ওয়াজ সাকসেসফুল এবং এটা সফল হয়েছিল। বাট প্রীতিলতা শি কুড নট কাম আউট অ্যান্ড শি ওয়াজ ড্রেসড লাইক এ ম্যান। সে পুরুষের ছদ্মবেশ নিয়েছিল কিন্তু সে বাইরে আসতে পারেনি। তো যখন সে দেখলো যে সে বের হতে পারবে না, সো দ্যাট ভেরি টাইম শি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করে টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেফতার এড়ানোর জন্য। অ্যান্ড শি প্রুভড দ্যাট উমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, এবং সে এটা প্রমাণ করে যে নারীরাও পুরুষের মতো একই ধরনের কাজ করতে পারে। অ্যান্ড সে এটাও প্রমাণ করেছিল যে নারীদেরও উচিত নিজেদেরকে প্রস্তুত রাখা টু ফাইট ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি অ্যাগেনস্ট ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নারীদেরও লড়াই করার প্রয়োজনীয়তা রয়েছে। অ্যান্ড হোয়াট শি ড্রিমড ইট কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হয়েছে এবং ব্রিটিশ শাসন একসময় সমাপ্তি হয়েছে, শেষ হয়েছে, কিন্তু সে এটা আর দেখে যেতে পারেনি। So you see that famous notorious European club at Pahartoli, Chittagong, and here they used to treat the entry was restricted, and that was the big that famous sign, সেই বিখ্যাত সাইনটা এখানে আছে। Now we'll discuss actually some questions. First one, it was why did Pritilota fight? So Pritilota কোথায় লড়াই করেছিল? So Pritilota fought actually in Chittagong. And when did she fight? কখন সে লড়াই করেছিল? So it was around 1930, means 1932 সালের দিকে তার লড়াইটা শুরু হয়েছিল, যদিও এর আগে থেকে সে প্রিপারেশন নিচ্ছিল। And why did she fight? সে কেন লড়াই করেছিল? So she fought actually to free her motherland from British colonial rule. ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে তার মাতৃভূমিকে মুক্ত করার জন্য সে লড়াই করেছিল। What was Pritilota's profession? প্রীতিলতার পেশা কি ছিল? So প্রীতিলতার আসলে she was a teacher, and apart from teacher she was an activist, she was a fighter. তাহলে সে একজন শিক্ষিকা ছিল, একই সাথে একজন অ্যাক্টিভিস্ট অথবা অর্গানাইজার ছিল, ফাইটার ছিল। And what is you learning from Pritilota's life? প্রীতিলতার জীবনী থেকে তোমার কি শিক্ষা? So actually it is mentioned at the last that what she tries to give us lesson, সে কি লেসনটা আমাদের দিতে যাচ্ছে, এরকম যেটা আমরা দেখেছি যে she tries to establish the doctrine or principle, কিছু নীতি সে প্রতিষ্ঠা করেছিল যে women can work like men, নারীরাও পুরুষের সঙ্গে কাজ করতে পারে, and they should also come forward to get freedom or to free their motherland. নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য নারীদেরও পুরুষের সমান এগিয়ে আসা উচিত। এবং আরেকটা হচ্ছে যে and her courage, her bravery. So these are the things we learned from this text. So it is a wonderful passage, it's a wonderful passage